আপনাদের সাথে সব সময় সুন্দর ব্যবহার করে আপনাদের পাশে থাকে। তারা পাশে থাকা মানে আমি পাশে থাকা, তাদের কথাই নির্ভর হতে হবে না। আমার প্রয়োজনে আমার একটি নাম্বার সবাই জানে, কল না করে মিস কল দিয়েও আমি সেই নাম্বারে ব্যাক করি। আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আর বিশেষ করে বলতে চাই, গাংনীর ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আজকে যে কষ্ট করে গরমের মধ্যে এবং পুলিশ ভাইয়েরা সহ সর্বস্তরের মানুষেরা আমাদের সহযোগিতা করলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল আবার যেন আপনাদের এইভাবে সহযোগিতা সহমর্মিতা পায়, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের বিঘ্ন বিভ্রান্তি বা অবসর এই না ঘটিয়ে কষ্ট না দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি আমার কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অনেকে অনেক দায়িত্বে ছিলেন, তার ভিতরে কিছু একটা বিষয় আছে। আগামীকাল শুক্রবার হলেও 9টার মধ্যে সেই সমস্ত ভাইয়েরা চলে আসবেন। আমি সেই দায়িত্বগুলো মিটিয়ে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটি কথা বলতে চাই, আমাদেরই কোনো এক ভাইয়ের একটি মোবাইল হারিয়ে গেছে, সেই মোবাইলটি আমার কাছে আছে। অতএব সঠিকভাবে মোবাইল যদি আপনার হয়, তাহলে কত রকম প্রশ্নের সম্মুখীন হয়ে সত্য কথা বলে সেই মোবাইলটি নিয়ে যাবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এমপি সাহেবকে। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কাকলি। সেই আয়নাঘর বিএনপি লোকজন দেখেছে। আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, আপনাদেরও সেই আয়নাঘর এখন অপেক্ষা করছে, আপনারা তৈরি থাকেন। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুর জেলা বিএনপি সহসভাপতি, আজকের পথসভার সভাপতি জনাব আব্দুর রউফ মাস্টার স্যার। আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং সেই সাথে আমি সবার সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।